অপর্ণা ভিউজ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। পুরীতে যে এই বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার একটা নতুন দিন পুরীতে। আজ গোটা দিন দেখি কি কি করি। এখন তো ব্রেকফাস্ট করবো, কৌশিক কৈশানী রেডি, আমি একটু ব্যালকনিতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগটা শুরু করি, তারপরে ব্রেকফাস্ট করবো। তাই একটু কথা বলে নিলাম, এখন ব্রেকফাস্ট করতে যাবো। আর এই যে এই কিছুদিনের মধ্যে আবার ঘুরিয়ে আসতে পেরেছি, আমার যে কী ভালো লাগছে। একবার ভেবেছিলাম জানো তো এখন আর ব্লগ করবো না, ভিডিও করবো না, এই তো তোমরা দেখলে, তাহলে না আমি তোমাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি তাহলে এটাই বা কেন করবো না। আমি যেরকম রোজ চলি, মানে যে যা খাই, বেড়াই, ঘুরি, দেখি, সেগুলো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি, শেয়ার করার চেষ্টা করি, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই আবারও তোমাদেরকে পুরীর ব্লগ দেখাতে পারছি, আর আমার খুব ভালো লাগছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেই ভালো লাগে, বিশেষ করে পুরী বলে কথা বলো। তাই জন্যে ভাবলাম যে না, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু আজকে রুটিনটা একটু অন্যরকম। এখন ব্রেকফাস্ট করার পরে কৌশিক বেরিয়ে যাবে ভুবনেশ্বরে, সেখানে ওর কাজ আছে, যে জন্যে আশা বলছিলাম না যে ও ভুবনেশ্বর আগে বললো যে এত কাছে যখন যাচ্ছি চলো, যাবে তো। তো কী আনন্দ যে হয়েছিল, আমার যাবে তো মানে চলো, মানে পারলে তখনই বেরিয়ে পড়ি। তো যাই হোক, আজকে ও সকালবেলা বেরিয়ে যাবে, গিয়ে দুপুরে লাঞ্চের আগে আসবে বা বিকেল হয়ে যাবে। আমি আর কৌশানী ঘোরাঘুরি করবো একটু, বা বলছিল যে চলো আমার সাথে, আমি কাজ যাবো, তোমরা ওখানে ঘুরে নেবে, নন্দনকানন সব ঘুরে দেখি কী করি, ঠিক করিনি। এখন ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে বেরোবে করছি, ভাবছি বেরোবো, নাহলে দেখি থাকবো, এরকম একটা ডিসিশান এখনও কিছু নিইনি। এই ব্রেকফাস্ট করতে করতে ডিসিশান নেবো। আর এখন কথা বলছি না, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু ওই যে বললাম কৌশিক ভুবনেশ্বর যাবো। তো যাই হোক, ও তো কাজের জন্য ওকে যেতেই হবে। আমি আর কৌশানী দেখি কী করি, ওর সাথে বেরোবো না থাকবো, এই আর কি। তো আজকে সকালের দিকে খুব একটা আর ভিডিও করবো না, আবার বিকেলবেলা তোমার। এই দেখো আমরা যে হোটেল উঠেছি তার ছাদ থেকে ভিউটা সমুদ্রের, এত ভালো লাগছে না দেখতে। এই যে কৌশানীও সাথে আছে, এত ভালো লাগছে, দেখো ছাদ থেকে খুব ভালো লাগে দেখতে। আমরা না রোজ উঠে দেখি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, খুব ভাল লাগে আমার। আমরা যে হোটেলে উঠেছি সে রুমের থেকে তো তোমাদের ভিউটা দেখিয়েছি, যে ব্যালকনি থেকে কীরকম লাগে দেখতে, খুবই ভাল লাগে। একদম বিছানায় শুয়ে সব সময় সমুদ্র দেখা যায়, কিন্তু এই ছাদের ওপর থেকে না আরও ভাল লাগে। দেখো মানে ভালো লাগাটা বেড়ে যাচ্ছে, বুঝেছো, মানে যত পাচ্ছি আরও বেড়ে যাচ্ছে ইচ্ছেটা। ওই যে কৌশিক কি বলছে, হ্যাঁ একদম, এত ভাল লাগছে। দেখো পুরো ভিউটা আসে এই যে চারিদিকটা, এত সুন্দর লাগছে না, খুব ভাল লাগে। হ্যাঁ দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এসে খুব হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো, ছাদের ওপর এমনি হাওয়া দিচ্ছে, সমুদ্রের পাড়ে যাও আর এই ছাদে দাঁড়াও, ব্যালকনি দাঁড়াও, আর এখন না মানে ছাদের ওপরে খুব হাওয়াটা লাগছে। তোমাদের সাথে কথা বলছি, এই যে চুলগুলো একটু সমানে। যাই হোক, তোমাদের একটু দেখাতে পারে আমার খুব ভালো লাগছে। রোজই ভাবছি যে তোমাদের দেখাবো, তো রোদ উঠে গেলে কী বলো তো, দেখানো যায় না ভালো করে, কেমন একটা সাদা মতো লাগে, মানে বুঝতে পারি যে আলো রিফ্লেকশন হচ্ছে। এখন দেখলাম যে একটু মেঘলা ভাব আছে, দেখো তাই ভাবলাম যে এই সময় দেখালে তোমরা ভালো করে দেখতে পাবে, খুব ভালো লাগবে। এখন ভালো লাগছে দেখতে, একটু দেখি, তোমাদেরকে তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আরেকবার ভালো করে দেখি। এই দেখো রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। এখন একটু সবাই মিলে এনজয় করি, বুঝলে, সমুদ্রটা ছাদ থেকে দেখি, বিচে গিয়ে তো সবসময় দেখছি, ছাদ থেকে দূর থেকে পুরোটা ভিউটা পাওয়া যায়, তো খুব ভালো লাগে। তাই একটু দেখছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম, আবার পরে গল্প করব।
এখন সবাই মিলে সি বিচে চলে এসেছি সমুদ্র উপভোগ করতে বা দর্শন করতে, যাই বলো না কেন, যেটা করতে খুব ভালো লাগে। আর কৌশিক ভুবনেশ্বর গেছিলো যে সকালবেলায় বলছিলাম, ওই একটু আগেই ফিরেছে, ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করেছে কি, কৌশিক আর কৌশানীর ড্রেসটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কৌশানী আর কৌশিক দুজনে যে ম্যাচিং ম্যাচিং পরেছে, এটা কিন্তু প্ল্যানফুলি নয়। কৌশানী আগেই রেডি হয়েছিল সমুদ্রে আসবে বলে, তখন কৌশিক এসে ফ্রেশ হয়ে এইটাই পরেছে, তাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখছি। এই দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছে, ভাল লাগছে দেখতে। যাই হোক, আর এইটাকে দেখো সারা দিন আমাদের সাথে থাকে, মানে যেখানে যাব যা করব ও শুয়ে বসে কাটাবে। অন্যগুলো এই দেখো দূরে দূরে আছে, একটু ঘুরে বেড়ায় আবার আসে। আর এটা আর পুচকুটা কৌশানীর চেয়ারের তলে শুয়ে আছে, ওটাকে দেখাতে পারলাম না। আর এই দেখো এখন সমুদ্র, বিকেলবেলার সমুদ্রটা দেখতে না খুব ভাল লাগে, মানে এক এক সময় এক এক রকম লাগে। বিকেলবেলার সৌন্দর্যটা একরকম, ভোরবেলার সৌন্দর্যটা একরকম। যাই হোক, খুব ভাল লাগছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে গো। দেখো না, তোমাদেরকে যে দেখাচ্ছি বা কখনো কথা বলছি, সব সময় দেখবে আমি চুল ঠিক করছি, কি আর করবো, সমুদ্রের পাড়ে তো হাওয়া দেবেই। যাই হোক, এখন মন দিয়ে চুপ করে একটু সমুদ্রটা দেখি, খুব ভাল লাগছে। আর তোমরাও দেখো, তোমাদেরও আশা করি খুব ভাল লাগছে, ভালো লাগবে, সবারই ভাল লাগে প্রকৃতি দেখতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে, প্রকৃতির রূপ দেখতে সবারই ভাল লাগে। এখন মন দিয়ে আগে একটু সমুদ্রটা দেখি, তারপরে কি করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এখন সন্ধে হয়ে আসছে। এই সময় না খুব ভাল লাগে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে, মানে আস্তে আস্তে সন্ধে হচ্ছে। তো এখন আগে দেখি, বুঝলে, আর কথা নাই, এখন একটু মন দিয়ে চুপ করে বসে সমুদ্র দেখি, তারপরে গল্প করবো। এই যে কৌশানী এখন সমুদ্রে না গিয়ে না দেখে আগে ওকে খেতে দিচ্ছে। ওই যে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে এর আগের বার এসে, ছোট্ট বাচ্চা কুকুরটা, ও এখন এখন বড় হয়ে গেছে, কিন্তু ওরা না আমাদের মনে রেখেছে। আসা মাত্রই মানে লেজ নেড়ে যেভাবে ওয়েলকাম করছে সবাই। এখন এই কুচকুটাকে খাওয়াচ্ছে, বড়টাও আছে, বড়গুলো সব ওইদিকে আছে, ওদের খাইয়ে এসছে, মানে একে খাওয়াচ্ছে। এই দেখো কৌশানী এখন কি করছে, এই যে খাওয়াচ্ছে। তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে এর আগেরবার যখন এসেছিলাম, এদেরকে নিয়ে একটু ওই করছে, বড়গুলো ওইদিকে আছে, বড়গুলোকে খাইছে, ওরা এখন দৌড়োদৌড়ি করছে নিচে, আর এখন এটাকে খাওয়াচ্ছে। ওরা যা ওয়েলকাম করেছে না, ঠিক মনে রেখেছে জানো। এই দেখো কুকুরটা এখন বড় হয়ে গেছে। আমি এই যে কৌশানী এখন ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছে, আমার কাছে খেয়েছে, আমি কৌশানীর কাছে খাচ্ছে। তারপরে একটু সমুদ্রে যাবো, এই যে তারপরে সমুদ্রের পরে যাবো। এখন কৌশানী খাওয়াচ্ছে ওদের খাওয়া। বলো
তুমি বড় হয়ে যাচ্ছ, তোমাকে দেখাচ্ছি তো, এই দেখো তোমাকে দেখাচ্ছি। এই রেকর্ডিং হচ্ছে, বলতে ভালো করে তুলতে। তোমাকে দেখাচ্ছি তো, দেখাচ্ছি তো। সমুদ্র দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে কখন সন্ধেবেলা হয়ে গেছে। আর সন্ধেবেলা মানেই বিচ মার্কেট আর এই যে এই মেন মার্কেটটা, এই দুটো মার্কেটে আসা চাই সকাল সন্ধে দুবেলা, বিশেষ করে সন্ধেবেলা। আর নানা রকম কেনাকাটার আর শেষ নেই। যাই হোক, কিন্তু খুব ভাল লাগে গো, এখানে না এলে ভালো লাগে না। যাই হোক, এখন দেখি একটু ঘোরাঘুরি করব, একটু কেনাকাটা করব, আর তারপরে হোটেলের রুমে যেতে হবে, রেস্ট নিতে হবে। সকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, এখনও অনেকক্ষণ বেরিয়েছি বিকেলবেলায়, এখনও অনেকক্ষণ ঘুরবো, ঘোরাঘুরি করব, তারপরে হোটেলের রুমে যাব। এই জাস্ট হোটেলের রুমে এলাম, সারাদিন ঘুরে বেরিয়েছি, এটা ওটা কেনাকাটা খাওয়া দাওয়া হইচই করেছি। সব সময় বাইরে থাকিনি, মানে একবার বেরোচ্ছি ঘুরছি, একবার হোটেলের রুমে আসছি রেস্ট নিচ্ছি, আবার বেরোচ্ছি। যেরকম লাঞ্চ করে সকাল থেকে ঘুরে বেরিয়েছি, তারপরে ব্রেকফাস্ট করেছি, করে একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার বেরিয়েছি, ব্রেকফাস্ট করার পরে আবার বেরিয়েছি, আবার লাঞ্চের পরে এসে রেস্ট নেওয়া, আবার বিকেলে বেরিয়েছি, বিকেল থেকে ঘুরে বেরিয়ে এটা ওটা কেনাকাটা ঘোরা বেড়ানো, যেটা হয় আর কি। পুরী মানেই তো হইচই জমজমাট একটা ব্যাপার। তারপরে এখন কি করেছি জানো, ডিনার করে হোটেলের রুমে এসেছি, কারণ এই একবার যদি রুমে চলে আসি না, তখন মনে হয় না আবার ডিনার করতে বেরোই। আর সবসময় না রুমে ডিনার করতে ভালোও লাগে না, তাই
একবারে ডিনার করে চলে এসেছি। এখন ফ্রেশ হব। কৌশিক কৌশানী ফ্রেশ হয়ে গেছে, ওরা ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেছে। ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগে, তো রাত্রেবেলা একটা অন্যরকম ভালো লাগে। ওরা ব্যালকনিতে সমুদ্র দেখছে, আর আমি ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু কথা বলি, তারপরে ফ্রেশ হব, নিয়ে ঘুমোতে হবে। তার আগে আমিও ব্যালকনিতে যাব, একটু সমুদ্রটা দেখব, খুব ভাল লাগে এই সময় দেখতে। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।